নমস্কার, বং ফাইভসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন তৈরি মাটন কষা। তো আজকে যেভাবে আমি মাটন কষাটা বানিয়েছি, একদম এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারা বাড়িতে বানাতে পারেন, তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়িতে আমরা যেরকম মটন কষা খেয়ে থাকি, এক্স্যাক্ট টেস্ট আর লুকসও কিন্তু পারফেক্ট আসবে। তো চলুন আজকে কিভাবে আমি মটন কষাটা বানাচ্ছি আমার সাথে দেখে নিন। তো প্রথমে এখানে আমি মাটন নিয়ে নিয়েছি 800 গ্রাম মতো। প্রথমে এটাকে আমি ম্যারিনেট করব। তো আমি এখানে 2 চামচ মতন টক দই ব্যবহার করেছি, 2 থেকে 3 চামচ। হলুদের গুঁড়ো ব্যবহার করেছি 2 চামচ মতন। জিরে গুঁড়ো নিয়েছি এখানে আমি চা চামচের 1 থেকে 1.5 চামচ মতন। আর ধনের গুঁড়ো নিয়েছি আমি এখানে চা চামচের হাফ থেকে 1.25 চামচ মতন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য। তো এই পরিমাণটা কিন্তু অবশ্যই মাটনের কম বেশির ওপর ডিপেন্ড করে আপনাদেরকে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল। এবারে আমি মাটনটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক মতন। তো ম্যারিনেশনের টাইমটা যতটা বেশি দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাটনের টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এইদিকে আমি মাটনটা তৈরি করার জন্য যে স্পেশাল মশলাটা ব্যবহার করা হয় অনুষ্ঠান বাড়িতে, তো সেই মশলাটা বানিয়ে নেব। তো শুকনো খোলাতে আমি এখানে দিয়ে দিয়েছি 2টো মতন শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি একটা বড়, আর নিয়েছি আমি এখানে ছোট এলাচ 3 থেকে 4টে, লবঙ্গ নিয়েছি গোলমরিচ। পরিমাণটা আশা করি দেখে বুঝতে পারছেন। তো এটাও কিন্তু মাংসের কতটা পরিমাণ আপনারা মাংসটা বানাচ্ছেন সেই হিসাবে কিন্তু ব্যবহার করতে হবে। নিয়েছি আমি এখানে গোটা জিরে আর নিয়েছি মৌরি। তো এখানে আমি গোটা জিরে আর মৌরিটা হাফ চামচ করে ব্যবহার করেছি। আর নিয়েছি এখানে জয়িত্রী, আর নিয়েছি স্টার অ্যানিস। তো স্টার অ্যানিসটা আমি এখানে হাফ স্টার অ্যানিস ব্যবহার করেছি। খুব বেশি ব্যবহার করলে উগ্র একটা গন্ধ আসে, তো সেই কারণে হাফ স্টার অ্যানিস আমি ব্যবহার করেছি। তো শুকনো খোলায় বেশ ভালো করে আমরা ভেজে নিয়েছিলাম, আর একটু ঠান্ডা করে সেটার একটা পাউডার বানিয়ে রেখে দিয়েছি সাইডে। এরপর নিয়ে নিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম হলুদ। এরপর আমি আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ভেজে নেব। তো হলুদটা আগে দেওয়ার কারণ হচ্ছে আলুটা যাতে দেওয়ার সাথে সাথে গায়ে তেলটা ছিটে না আসে, সেই কারণে। এটা কিন্তু একটা টিপস হিসাবেও আপনারা ধরে নিতেই পারেন। গরম তেলে কোনো সবজি ভাজার আগে যদি সামান্য হলুদ দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তেল আর ছিটে গায়ে আসে না। তো এবারে আলুগুলো আমি ভেজে নেব। এর মাঝেই আমি দিয়ে দিয়েছিলাম নুন। তো নুন আর হলুদ দিয়ে আলুগুলো বেশ ভেজে নেব। আলুটাও ভেজে রেখে দিয়েছি সাইডে। এরপর আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের, খুব বড় নয়, একটা মিডিয়াম বড় বলতে পারেন সাইজের পেঁয়াজ, সেটা কুচিয়ে নিয়েছি। এটাই আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। আর এখানে আমি একটা পেস্ট বানিয়েছি, সেটা হচ্ছে 3টে আমি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 10 থেকে 12 কোয়া নিয়েছি রসুন, 1 থেকে 1.5 চামচ থেকে 1.25 চামচ মতন নিয়েছি আমি এখানে আদা বাটা, আর ঝালটা নিয়েছি আন্দাজ মতন। তো সমস্ত কিছুর একটা সুন্দর পেস্ট বানিয়ে মশলা দিয়ে দিয়েছি তেলে, আর বেশ ভালো করে এবার আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষাতেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, সেটা দিয়েও এবারে বেশ ভালো করে আবার কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে, টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। তো সেক্ষেত্রে মশলাটা কিন্তু খুব ভালো করে আমরা কষাবো। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে আমাদের ম্যারিনেটেড মাটনটা। এবার মাটন দিয়ে বেশ ভালো করে আবার কষাতে শুরু করলাম। দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধোয়ার জল, যেহেতু একদমই
মাটনটার জলটা বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম, তো মাটন থেকে খুব একটা জল বেরোয়নি। আর মশলাটা যাতে বেশ ভালো করে কষে যায় মাটনের সাথে, তো সেই কারণে বাটি ধোয়া সামান্য একটু জল আমি এখানে ব্যবহার করেছি। তো ঢাকা দিয়েছি, ঢাকা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু আমরা মাটনটা কষাতে থাকলাম। কষাতে কষাতেই আমরা যে শুকনো গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে 1.5 চামচ মতন ব্যবহার করলাম। তো মশলাটা দিয়ে এবারে আমরা বেশ ভালো করে কষাবো। আর মশলাটা দেওয়ার পরেই কিন্তু মাটন থেকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছিল, যেরকম গন্ধ আমরা অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু পেয়ে থাকি। এরপর দিয়ে দিলাম একটু নুন। নুনটা অবশ্যই কিন্তু আন্দাজ মতন, ম্যারিনেশনের সময়ও দিয়েছিলাম, কিন্তু আবারও একটু দিলাম, কেননা একটু কম কম লাগছিল আমার। এইটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। তো এরপর আমাদের কিন্তু এই করতে করতে মাটনটা প্রায় 70% মতন সেদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিলাম জল। তো যারা কড়াইতে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু সিমে দিয়েই কিন্তু আস্তে আস্তে করে আপনাদের মাটনটা রান্না করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু, আমাদের ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম চর্বি। তো 70% মতন আমাদের যখন মাটনটা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে আলু আর চর্বিটা। এরপর আন্দাজ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিমে রেখে রেখে আমাদের এটা সেদ্ধ করতে হবে। তবে আমার হাতে সময়টা কম ছিল বলে আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি। তো প্রেসার কুকারে আমি 2টো সিটি মাটনের জন্য দিয়ে নিয়েছিলাম। গ্যাসটাকে রেখে দিয়েছিলাম। গ্যাস বেরোনোর পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম এখানে আলুটা। তো আপনাদের আমি এখানে কিন্তু কড়াইতে কিভাবে করতে হবে, কোন সময়টা আলু দিতে হবে, চর্বি দিতে হবে সেটাও বলে দিলাম, আর কিভাবে প্রেসার কুকারে আমি করেছিলাম সেটাও দেখিয়ে দিলাম। তো আলুর সাথেও দিয়ে দিলাম এখানে চর্বিটা। তো আলু দিয়ে কিন্তু আমি একটা সিটি দিয়েছিলাম, ব্যাস তাতেই কিন্তু একদম সমস্ত কিছু রেডি হয়ে গেছিল। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা গোটা রসুন। যারা গোটা রসুন খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এই সময়টা দিয়ে দিলে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছু। তো দেখুন এখানে দেখে বুঝতেই পারছেন কি সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু একটা সিটি দিয়ে গ্যাসটা রেখে দিয়েছিলাম। গ্যাস বেরোনোর পর খুলে নিয়ে আবারও একটু গ্যাসটা অন করেছি। তার কারণ হচ্ছে আমরা যে বাদবাকি মশলাটা রেখে দিয়েছিলাম সেটা নামানোর আগে আমরা দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা আন্দাজ মতন যার যেরকম পছন্দ সেভাবে রাখবেন। তো মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আর কি ফুটিয়ে নিলেই কিন্তু আজকের একদম তৈরি আমাদের অনুষ্ঠান বাড়ির মতন মাটন কষা। নামানোরকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, ব্যাস। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন। নমস্কার, আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ধন্যবাদ।